হ্যালো মুভি লাভাররা, আজকে তোমাদের জন্য আমি এমনই একটি এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি যেটা তোমরা শেষ অবধি দেখে হজম করতে পারবে কিনা সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না। বলছি এমনই একটি সাইকো কিলারের কথা যে কিনা নিরীহ অসহায় একজন মানুষ থেকে নরখাদক পশুতে পরিণত হয়। এমনকি তার মানুষ মারতে এখন একটুও হাত কাঁপে না, বরঞ্চ সেই মানুষ মেরে এখন অদ্ভুত একটা শান্তি পায়। তো বলছিলাম 2019 সালের সব থেকে আলোচিত ক্যারেক্টার জোকার সিনেমাটির কথা। মুভিটিতে দেখানো হয়েছে সমাজের ধনী গরিবদের ভেদাভেদের বিচারে আর্থার নামের একজন লোক কিভাবে নিজের সবটুকু হারিয়ে একটা সাইকো কিলারে পরিণত হয়েছে, এবং দেখানো হয়েছে একজন মানুষ বারবার নির্মম অত্যাচারের শিকার হয়ে কিভাবে মানুষরূপী শয়তানে পরিণত হয়েছে। তো এবারে চলো যাই সিনেমাটির ডিটেইলে, একেবারে প্রথম থেকে শুরু করা যাক। গল্পটার প্রথম কাহিনী শুরু হয় একটা শহরকে ঘিরে, যেখানে কিনা ধনী গরিবের বেশ একটা ভেদাভেদ ছিল। মানে শহরটা যেন ধনীদের কবজায়, যেখানে গরিবদের কোনো দাম নেই বললেই চলে। মানে বুঝতেই তো পারছো, এখানকার গরিবেরা কুকুরের থেকেও খারাপ জীবনযাপন করছে। আর এই পুরো গল্পটা আর্থার নামের একজন লোককে ঘিরে নির্মিত হয়েছে। তো এর পরের সিনেই দেখানো হয় যে আর্থার তার মায়ের সেবা করছে। আর্থার তার মাকে অনেক ভালোবাসে, এমনকি সে সব সময় তার মায়ের দিকে খেয়াল রাখে। তো আর্থার কমেডি করতে অনেক ভালোবাসতো, সে সব সময় চাইতো একজন ভালো কমেডিয়ান হতে, যেন বিশ্বের সবাই তাকে এক নামে চেনে। এমনকি আর্থারের ধ্যান জ্ঞানী ছিল এইসব নিয়ে, সে সব সময় ঘরের ভেতরে বসে কমেডিয়ান হওয়ার প্র্যাকটিস করত। আর তার স্বপ্ন ছিল একটাই, যে সে একদিন বেশ নামি দামি একজন কমেডিয়ান হবে। তারপরে একদিন ম্যারি নামের একজন কমেডিয়ান কমেডি শোতে পারফর্ম করছিল, এমনকি সেখানে আর্থারও উপস্থিত ছিল। আর বলে রাখা ভালো যে আর্থার ওই ম্যারি নামের লোকটাকে তার নিজের আইডল হিসেবে মানত। আর্থার মানুষকে হাসাতে অনেক ভালোবাসে, সেজন্য সে একটা ছোটখাটো কমেডি শোতে কাজ করত। এবং এখানে দেখানো হয় যে আর্থার জোকার সেজে তাদের কমেডি শো এর অ্যাডভার্টাইজমেন্টের জন্য রাস্তায় সাইনবোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ কোথা থেকে যেন কিছু বখাটে ছেলে এসে সেই সাইনবোর্ডটি নিয়ে পালিয়ে যায়। যদিও আর্থারও তাদের পেছন পেছন যেতে থাকে সেই সাইনবোর্ডটি উদ্ধার করার জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই সেই বখাটে ছেলেগুলো সেই সাইনবোর্ডটা আর্থারের মুখে বেশ জোরে ছুঁড়ে মারে। আর আর্থার বেচারা তো এবারে মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে সে বখাটে ছেলেগুলো আর্থারকে বেশ মারতে থাকে, মানে মেরে পুরো আধমরা বানিয়ে দেয় তাকে। ওই যে আগেই বললাম যে শহরে ধনী গরিবদের বেশ ভেদাভেদ চলছে, মানে এই শহরটা এমনই একটি শহর যেখানে গরিবদের কোনো দামই নেই। তো এবারে কি আর করার, অসহায় আর্থার তার নিজের জেদ একটা ডাস্টবিনের উপরে ঝাড়ছে। আর সে যখন তার অফিসে চলে যায় তখন আর্থারের বস জাইন তাকে অনেক বকাবকি করতে থাকে। আর সাইনবোর্ডটি নষ্ট হওয়ার কারণে তার বেতন থেকে সে এটা কাটবে বলে আর্থারকে সে সাব জানিয়ে দেয়। এবারে আর্থার বেচারা কিই বা করবে, সে অসহায়ের মতো বাড়িতে ফিরছিল। আর ফেরার সময় ভাবছিল যে তার ভাগ্যটাই কেন এত খারাপ। আর্থার বাড়িতে ফিরে পাগলের মতো বিহেভ করতে থাকে। যদিও তার মাথায় একটু সমস্যা ছিল, মানসিক চাপের কারণে সেই সমস্যাটা এখন তীব্র আকার ধারণ করেছে, যার জন্য আর্থার বেশ পাগলের মতো বিহেভ করছিল। আর আর্থারের শরীরটাও ছিল বেশ চিকন এবং রোগা পাতলা। পরের দিন যখন আর্থার তার অফিসে যায় তখন আর্থারকে তার একজন কলিগ বলছিল যে তোমার সাথেই সবাই এরকম অন্যায় অবিচার করে কেন, যেটা আমার অনেক খারাপ লাগে। আর এই কথা বলে আর্থারকে সে একটা 9mm এর পিস্তল বের করে দেয় যে এটা তোমার সাথে রাখো, এটা তোমাকে সুরক্ষা দিতে কাজে আসবে। আর্থার তখন বলে যে আরে ভাই, আমি এটা দিয়ে কি করব, এটা আমার সাথে থাকলে পুলিশ তো আমাকে ধরে নিয়ে যাবে। তো অফিসের সেই কলিগ তখন তাকে বলে যে তুমি কি এটাকে পুলিশকে দেখাতে যাবে? আরে রাখো তো ভাই, এটা তোমার কাছে, আমি তোমার ভালোর জন্যই বলছি। এরপরে আমরা দেখতে পাই যে আর্থার তার বাড়িতে যখন বাসে করে ফিরছিল তখন তার সামনের সিটে থাকা একটা বাচ্চাকে তার হাস্যকর চেহারাটা দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করছিল। আর তখনই সেই বাচ্চাটার মা আর্থারকে স্টুপিড বলে চুপ থাকতে বলে। আর এটার পর আর্থার বেশ জোরে জোরে হাসতে থাকে বাসের ভেতরেই। বাচ্চাটির মা কোনো রিয়েক্ট করার আগেই তার রোগের কথাটা তাকে জানিয়ে দেয় যে আর্থারের এই শুধু শুধু হাসাটা একটা সাইকোলজিক্যাল রোগ, যার জন্য সে তার হাসিটাকে কন্ট্রোল করতে পারছে না। এবং আর্থারের এই সমস্যাটির জন্য তাকে প্রত্যেক দিন মেডিসিন নিতে হয়। কিন্তু তার এই সমস্যাটা এতটাই জটিল ছিল যে তার এই ওষুধগুলোর অনেক দাম ছিল, তাই সে সরকারি ওষুধ সেবন করত। তারপরে আর্থার যখন তার চিকিৎসা করার জন্য পরের দিনে সরকারি হাসপাতালে যায় তখন আর্থারের ডক্টর বলে যে তোমার ডায়েরিতে তুমি কি লিখেছো সেটা আমাকে দেখাও। তখন সেই ডাক্তার মিস অ্যালিনা দেখতে পায় যে সেই ডায়েরিতে লেখা আছে আমি কোনোদিন এভাবে মরতে চাই না যেভাবে সারা জীবন মানুষ আমাকে অবহেলায় কাটিয়েছে। আমি সুন্দর একটা জীবন চাই একটু মন খুলে বাঁচার জন্য। আর এদিকে আর্থার যখন হসপিটাল থেকে বাড়ি গিয়ে পৌঁছায় তখন আর্থারের মা মিস অ্যালিনা আর্থারকে বলে যে টমাস নামের সেই লোকটার থেকে কোনো চিঠি এসেছে কিনা। তো এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি যে টমাস শহরের একজন ধনী ব্যক্তি ছিল, যার কাছে আর্থারের মা এক সময় কাজ করত। এমনকি মিস অ্যালিনের ভাষ্যমতে আর্থারের বাবা সেই শহরের ধনী ব্যক্তি টমাস। মানে এখানে তোমাদের একটু বুঝিয়ে বলছি, আর্থারের মা যখন টমাসের বাড়িতে কাজ
করত তখন তাদের মধ্যে প্রেম হয়ে যায়। টমাস নামের সেই লোকটা খারাপ চরিত্রের একজন লোক ছিল, তাই তাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়ে তার বাড়ি থেকে তাকে বের করে দেয়। আর সেই প্রেগনেন্ট মায়ের ছেলেই হলো আর্থার। আর আর্থার প্রথমে এই বিষয়টা জানতো না। তো এর পরের সিনে আমরা দেখতে পাই যে আর্থার যখন পরের দিন তার অফিস থেকে বাড়িতে ফিরছিল তখন তাদের বিল্ডিং এ নতুন একজন ভাড়াটিয়া এসেছে, তার সাথে ছোট্ট একটা মেয়েও ছিল। আর সেই নতুন ভাড়াটিয়ার নাম ছিল ডুমন্ড। আর এই ডুমন্ডকে লিফটে প্রথম দেখেই আর্থারের ভালো লেগে যায়। পরের দিন যখন আর্থার আবার তার অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন তার মা আবার সেই একই প্রশ্ন তাকে করে যে টমাসের থেকে কোনো চিঠি এসেছে কিনা, কিন্তু আর্থার প্রত্যেকবারের মতোই জানিয়ে দেয় যে তার কাছ থেকে কোনো চিঠি আসেনি। আর অন্যদিকে আর্থার ডুমন্ডের পেছনে ফলো করতে থাকে, যেটা কিছুটা আন্দাজ করতে পেরেছিল ডুমন্ড। এবং বাসায় এসে আর্থারকে ডুমন্ড প্রশ্ন করে যে সে তাকে আজকে ফলো করেছে কিনা। আর্থার তখন কোনো কথা না পেঁচিয়ে সরাসরি তাকে বলে দেয় যে সে তাকে পছন্দ করে। তো তাদের সম্পর্কটা এবার রূপ নেয় ভালোবাসার সম্পর্কে। যাই হোক, পরের দিন আর্থারের ডিউটি পড়ে ছোট্ট একটা হাসপাতালে, যেখানে কিনা কিছু অ্যাবনর্মাল বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সে জোকার সেজে ওখানে গিয়ে নাচানাচি করতে থাকে। কিন্তু হঠাৎ করে তার প্যান্টের ভেতর থেকে সেই 9mm এর পিস্তলটি বাইরে বের হয়ে আসে এবং তাড়াহুড়ো করে সেটা আবার সে নিজের পকেটে উঠিয়ে নেয়। আর এটা জানাজানিও হয়ে যায়। এই খবরটা যখন তার বস জানতে পারে তখন তাকে চাকরি থেকে বের করে দেয়। আর্থার তখন তার বসকে অনেক অনুরোধ করতে থাকে যে তাকে যেন সে চাকরি থেকে বের না করে দেয়, কারণ সে অনেক গরিব। এই চাকরিটা যদি সে হারায় তাহলে তার দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকাটাই হয়ে উঠবে কষ্টকর। কিন্তু তার বস কোনো কথা না শুনেই তাকে চাকরি থেকে বের করে দেয়। আর্থার আবার খেয়ে গেল একটা ধোকা। আর্থারের কলিগ, মানে যে আর্থারকে এই 9mm এর পিস্তলটি দিয়েছিল, সেই তাকে ফাঁসিয়ে দেয়। মানে আর্থারকে হিংসে করতো সে। তাকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্যই অফিসের বসের কাছে অপরাধী বানিয়ে দেয় আর্থারকে। যদিও আর্থার এটা অবশেষে বুঝতে পেরেছে, কিন্তু কি আর করার, সে তার চাকরিটা হারিয়ে ফেলেছে। আর আর্থার যখন তার অসহায় মন নিয়ে ট্রেনে করে বাড়িতে ফিরছিল তখন সে দেখতে পায় একটা মেয়েকে 3জন বখাটে ছেলে ডিস্টার্ব করছিল। আর এটা আর্থার দেখেও না দেখার ভান করছিল। তো কিছুক্ষণ পরে মেয়েটা ওখান থেকে চলে যায়। অন্যদিকে আর্থার তার অসহায় জীবনের ঘটে যাওয়া বিষয়গুলো মনে করে দুঃখে বেশ জোরে জোরে হাসছিল। আর এটা দেখে সেই ছেলেগুলো বেশ রেগে যায় আর আর্থারের সাথে তারা মজা নিতে থাকে। আর্থার যদিও প্রথমে অসহায়ের মতো সবকিছু সহ্য করছিল, কিন্তু সেই 3জন বখাটে যখন তাদের সীমা লঙ্ঘন করে ফেলে তখন আর্থার আর কোনো পথ না দেখতে পেয়ে তাদের উপরে সেই 9mm এর পিস্তলটি দিয়ে শুট করতে থাকে এবং আর্থার তাদের খেল এখানেই খতম করে দেয়। আর আর্থার ভয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং রেলওয়ে স্টেশনের একটা বাথরুমে গিয়ে সে লুকিয়ে থাকে। প্রথমে যদিও সে ভয় করে আফসোস করতে থাকে যে সে এটা কি করলো, সে 3জন মানুষকে মেরে ফেলেছে, কিন্তু কিছুক্ষণ পরে তার এটা আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে এবং সে এই খুশিতে নাচতে থাকে। আর এর পরের দিন আর্থার যে 3জনকে খুন করেছে এই বিষয়ে আর্থার মনে মনে ভাবছিল আর আনন্দিত হচ্ছিল। এটা নিয়ে তার ভেতরে যেন বিন্দুমাত্র আফসোস কাজ করছিল না। আসলে আর্থারের সাথে এতটা অন্যায় অবিচার হয়েছে যার কারণে তার আফসোস এখন আনন্দে পরিণত হতে শুরু করেছে। ক্রাইম করে সে যেন একটা অদ্ভুত শান্তি পেতে শুরু করেছে। আর্থার পরের দিন নিউজ চ্যানেলে দেখতে পায় যে 3জনকে সে হত্যা করেছে তারা টমাসের লোক ছিল এবং পুলিশ ওখানকার সিসিটিভি ঘাটিয়ে দেখতে পায় যে হত্যা করেছে সে একটা জোকারের বেশে ছিল। আর এই নিউজটি দেখে শহরের সাধারণ মানুষেরা জোকারের বিরুদ্ধে না গিয়ে তারা জোকারের মাস্ক পরে ধনীদের বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। মানে সবাই একজোট হয়ে গিয়েছে ধনীদের বিরুদ্ধে। যাই হোক, পরের দিন আর্থার একটা স্টেজ শোতে পারফর্ম করার জন্য যায় এবং পারফর্মের সময় তার সেই রোগটি দেখা দেয় আর শুধু শুধু হাসি পাওয়ার কারণে তার পুরো প্রোগ্রামটিই নষ্ট হয়ে যায়। নিরাশ হয়ে আর্থার বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে আসার পর তার মা তাকে একটা চিঠি দিয়ে বলে যে কালকে তুমি এই ঠিকানায় চলে যাবে। মানে এই ঠিকানাটি ছিল টমাসের ঠিকানা। মানে আর্থারের মা চাইতো টমাস যেন আর্থারকে তার নিজের ছেলে হিসেবে মেনে নেয়। আর্থার এই কথাটা তার মায়ের কাছ থেকে এই প্রথমবারের মতো জানতে পারে, যার কারণে আর্থার রেগে গিয়ে তার মাকে বলে যে এই কথাটা সে এতদিন তাকে কেন বলেনি। আর্থার পরের দিন পুরো উৎসাহের সাথে থমাসের সাথে দেখা করার জন্য চলে যায়, কিন্তু গেটের বাইরে দাঁড়িয়ে তার বাড়ির ম্যানেজারের সাথে বেশ কথার কাটাকাটি হয়, যার কারণে আর্থার সোজা গেটের বাইরে থেকেই লোকটার গলা চেপে ধরে। এভাবে ধস্তাধস্তি করার পর কিছুক্ষণ পরে ভয়ে আর্থার ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো সেদিন আর টমাসের সাথে আর্থারের দেখা হয়নি। আর্থার যখন বাড়িতে ফিরে যায় তখন সে দেখতে পায় যে তার মা স্ট্রোক করেছে এবং সবাই মিলে তার মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আর্থারের মা হাসপাতালে থাকাকালীন আর্থার বাইরে যখন অপেক্ষা করছিল আর ঠিক তখনই ওই সময়ে ওখানে 2জন পুলিশ চলে আসে এবং আর্থারকে তারা জিজ্ঞেস করে যে গত 3 দিন আগে যে 3জন রেলওয়ে স্টেশনে খুন হয়েছে সেটার বিষয়ে সে কিছু জানে কিনা। কিন্তু আর্থার সরাসরি জানিয়ে দেয় যে এই বিষয়ে সে কিছুই জানে না। আর্থার পুলিশকে এই কথা বলে হাসপাতালের ভেতরে তার মায়ের কাছে চলে যায় এবং সেই নার্সিং রুমে একটা
একটা টিভি শোতে দেখানো হচ্ছিল যে তার আইডল একটা কমেডি শোতে পারফর্ম করছে এবং আর্থার এটা খুব আগ্রহ নিয়ে দেখছিল। কিন্তু কিছুক্ষণ পরেই আর্থারের সেই নষ্ট হয়ে যাওয়া পারফর্মের হাস্যকর পার্টটি সে তার শোর ভেতরে তুলে ধরে, যেটা আর্থার দেখে তার উপরে বেশ রেগে যায়। যাই হোক, আর্থার যখন তার বাড়ি ফেরার পথে রওনা দেয় তখন সে দেখতে পায় ধনীদের বিরুদ্ধে জোকারের বেশে সাধারণ মানুষেরা আন্দোলন করছে, যার জন্য তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনোভাবে সাধারণ মানুষকে টমাস ক্ষণিকের জন্য হলেও শান্ত করে দেয়। আর্থার এই কথাটা জানতে পেরে সবার চোখকে ফাঁকে দিয়ে থমাসের বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং টমাসের সাথে সে দেখা করে। টমাসকে তখন আর্থার বলছিল যে সে তার ছেলে, তার মায়ের পরিচয়ও সে তাকে দিয়েছে। এসব বলে যখন তাদের ভেতরে কথার কাটাকাটি শুরু হয় তখন টমাস রেগে গিয়ে আর্থারের মুখে একটা ঘুষি মেরে ওখান থেকে চলে যায়। তো আর্থার বেচারার মন আবার ভেঙে চুরমার হয়ে যায়। সে এই ঘটনার পরে বেশ কষ্ট পায়, যার জন্য সে কারো সাথে দুদিন অবধি কোনো কথা বলেনি, দেখাও করেনি। আর এটা ভাবতে ভাবতে আর্থার এতটা ডিপ্রেসড হয়ে পড়ে যে সে তার মাথাটা ঠান্ডা করার জন্য ফ্রিজের মধ্যেই ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে আর্থারের কাছে একটা ফোন আসে, মানে আর্থারের সেই নষ্ট হয়ে যাওয়া পারফর্ম করা সেই শোটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়, যার জন্য তাকে আবার কমেডি করার জন্য ডাকা হয়। আর্থার এবার দুঃখ কষ্ট ভুলে কিছুটা আনন্দিত মন নিয়ে রওনা দেয় কমেডি শোতে পারফর্ম করার জন্য। আর তখনই তার মনে পড়ে যে টমাস তাকে একটা কথা বলেছিল যে তার মা নাকি মানসিক রোগী। আর্থার তখন কমেডিতে আর না গিয়ে তার মায়ের চিকিৎসা হওয়া সেই বিখ্যাত হাসপাতালে চলে যায়, যেখানে গিয়ে জোর করে রিপোর্টারের কাছ থেকে সে তার মায়ের ডকুমেন্টস নিয়ে পালিয়ে যায়। এবং সে যখন এটা খুলে দেখতে পায় যে আর্থারের মায়ের সাথে অন্য আরেকটা পুরুষের সম্পর্ক ছিল এবং আর্থারের মা যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন সেই লোকটার সাথে আর্থারের মায়ের প্রেগন্যান্সি অ্যাবর্শন করানো নিয়ে বেশ লড়াই লেগে যায়, যার জন্য আর্থার তার মায়ের পেটে থাকা অবস্থায় তার মাথায় আঘাত লাগে। আর ঠিক এই কারণেই নাকি আর্থারের এই মানসিক রোগটা তৈরি হয়েছে, যার কারণে সে এখন বিনা কারণে হাসতে থাকে। আর্থার এই বিষয়টা জানতে পেরে তার মায়ের উপরে সে বেশ রেগে যায় আর হাসপাতালে গিয়েই তার মাকে সে বালির চাপা দিয়ে মেরে ফেলে। আর্থার এবার বাড়িতে এসে আবার শোতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে, সাজগোজ করতে থাকে জোকারের মতো। কিন্তু তখনই আর্থার তার মায়ের বেডরুমে তার মায়ের একটা ছবি দেখতে পায়, যেটার পেছনে থমাসের একটা সিগনেচার ছিল। আর আর্থার এটা দেখে তার নিজের ভুল বুঝতে পারে যে শুধু শুধু তার মাকে সে হত্যা করে ফেলেছে। আর এই বিষয়টা নিয়ে আর্থার তখন বেশ দুঃখ করতে থাকে, কিন্তু কি আর করার, যা হবার তো হয়ে গিয়েছে। ঠিক ওই সময়েই তার দুজন পুরনো কলিগ তার সাথে দেখা করার জন্য চলে আসে। আসলে তারা তার মায়ের মৃত্যুর খবরটা শুনে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসে পড়েছে, কিন্তু তারা তো আর জানতো না যে আর্থারই তার মাকে মেরে ফেলেছে। এই দুজন কলিগের মধ্যে সেই কলিগটিও ছিল যে কিনা বন্দুক দিয়ে আর্থারকে শুধু শুধু ফাঁসিয়ে দিয়েছিল, যার কারণে আর্থার চাকরিটাও হারিয়েছে। কিন্তু সেই কলিগ তো আর জানতো না যে আর্থার সেই আগের আর্থার নেই, সে এখন পুরো পশুর মতো হয়ে গিয়েছে। আর এটার প্রতিশোধ নেওয়ার জন্যই আর্থার সেই কলিগের উপরে অ্যাটাক করতে থাকে এবং তাকে রক্তাক্ত করে ওখানেই মেরে ফেলে। আর্থার তাকে হত্যা করার পর বেশ জোরে জোরে হাসছিল, তার যেন অনেক আনন্দ হচ্ছিল তাকে হত্যা করে। কিন্তু তার সাথে থাকা সেই খাটো লোকটা সে তখন এই বিষয়টা দেখে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু আর্থার তাকে কিছুই বলে না। আর্থার তখন তাকে যেতে দেয় আর যাওয়ার আগে বলে যে কলিগদের মধ্যে তুমি শুধু আমাকে সত্যিকারের ভালোবেসেছো, তাই তোমাকে কিছুই বললাম না, তুমি চলে যাও। আর আর্থার এর পরে জোকারের সাজ নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু তার জোকারের সাজটা ছিল এবার একটু ভিন্ন রকমের। সে বাইরে বের হয়ে পাগলের মতো নাচতে থাকে, সে এবার যেন সাধারণ মানুষদের মধ্যে নায়কের রূপ নিয়েছে। আসলে কতটা অত্যাচার সহ্য করলে একজন মানুষ নিরীহ থেকে এভাবে ভয়ানক রূপ নিতে পারে, সেটার বাস্তব উদাহরণ এই আর্থার। কিন্তু ওই অবস্থাতেই আর্থারকে নাচতে দেখে দুজন পুলিশ তাকে ধাওয়া করতে থাকে। দৌড়ে গিয়ে আর্থার তখন একটা ট্রেনের ভেতরে উঠে পড়ে, কিন্তু সেখানে ট্রেনের সবাই জোকারের বেশে ছিল, যার কারণে সেই পুলিশ দুজন আর্থারকে আর খুঁজে পায় না। আর এদিকে আর্থার ওখান থেকে কেটে পড়ে। আর্থার তখন সোজা গিয়ে সেই কমেডি শোতে গিয়ে পৌঁছায় এবং আর্থার সেই অফিসের ম্যানেজারকে বলে যে তাকে যখন স্টেজে ডাকা হবে তখন যেন তাকে আর্থার নামে না ডাকে, জোকার নামে যেন সবার সামনে তাকে পরিচয় করিয়ে দেয়। তো কিছুক্ষণ পরেই সেই শোটি শুরু হয়ে যায় আর এই শোটা লক্ষ লক্ষ মানুষ টিভিতে লাইভ দেখছিল। তো কমেডির সেই ম্যানেজমেন্টে থাকা লোকটি তখন আর্থারকে বলে যে জোকারের সাজে এখানে কেন এসেছো। আর্থার তখন তাকে জানায় যে মানুষকে হাসাতে সে নাকি অনেক ভালোবাসে। স্টেজে থাকা লোকগুলো তখন আর্থারের এই কথাগুলো শুনে মজা নিতে থাকে। আর এরপর আর্থার আরো বলে যে কিছুদিন আগে ট্রেনে বসে জোকারের হাতে যে 3জন খুন হয়েছে সেটা আর্থারই করেছে, আর এটা সে শুধু শুধু
শুধু করেনি, এর পেছনে নাকি রয়েছে কঠিন এক বাস্তবতা। সে আরো বলে যে শহরের গরিবদের কোনো দামই নেই, হতদরিদ্র মানুষেরা কুকুরের মতো জীবনযাপন করে, তাদের নিয়ে কেউ কখনো চিন্তাও করে না, তারা বাঁচলো কি মরলো এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই। আর অন্যদিকে ধনীদের সামান্য কিছু হলেও সেটা নিয়ে পুরো দেশে হইচই লেগে যায়, আর গরিবরা পড়ে থাকে বস্তিতে আর ফুটপাতে। এখানে সবাই স্বার্থপর। আমাকে ডাকা হয়েছে এটাও স্বার্থের খেলা, ডাকার কারণে এই শোটি বেশি মানুষ দেখতে এসেছে, এটাও একটা স্বার্থের খেলা। এইসব কথা শুনে সেই ম্যানেজমেন্টে থাকা লোকটা, মানে যাকে আর্থার এক সময় তার নিজের আইডল মানত, সে আর্থারের উপরে বেশ রেগে যায় আর তাকে ওখান থেকে বাইরে চলে যেতে বলে। তখন আর্থার মানে জোকার তাকে বলে যে আমি এখন একটা জোক শোনাতে চাই। এই বলে সে উঠে দাঁড়িয়ে সেই পিস্তলটি বের করে তার মাথা এবং চোখে ধাপ ধাপ শুট করে দেয়। এ যেন এক কঠিন বিস্ময়কর কাহিনী। তো কিছুক্ষণ পরে ওখান থেকে পুলিশ এসে গ্রেপ্তার করে নেয় আর্থারকে, এবং তাকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শহরের সব দরিদ্র মানুষেরা এক হয়ে পুলিশের গাড়ির সামনে এসে ভাঙচুর করতে থাকে। আর সেই হতদরিদ্রের মধ্যে একজন জোকারের সমর্থক ছিল, যে কিনা বড় একটা অ্যাম্বুলেন্স দিয়ে পুলিশের গাড়িটি ধাক্কা দিয়ে ওখানেই উল্টো পাল্টে করে দেয়। আর্থারকে তখন তারা সেই গাড়িটার ভেতর থেকে বাইরে বের করে আনে। জোকার মানে আর্থার তখন আহত অবস্থায় হাজার হাজার হতদরিদ্র সমর্থকদের মাঝে নায়কের রূপে দাঁড়িয়ে যায়। হাজার হাজার মানুষদের আইডল যেন এবার আর্থার। তার চোখ মুখ ছিল রক্তাক্ত, মুখের রক্ত দিয়েই সে তার নিজের মুখে স্মাইলি ফেস তৈরি করে। আর আজকে জোকার যেন অনেক খুশি, কারণ সে হাজার হাজার হতদরিদ্রের মাঝে মুক্ত চেতনার সাহস জাগিয়ে তুলতে পেরেছে। এখন তারা নিজেদের অধিকার বুঝে নিতে সক্ষম হয়েছে। শহরে এবার হয়তোবা হতদরিদ্রদের কিছুটা হলেও সম্মান বেড়ে যাবে, তাদের আর পথে ঘাটে মরতে হবে না, এই ভেবে আর্থার আজকে অনেক খুশি। অন্যদিকে টমাসের বর্তমান ছেলে এবং স্ত্রী, তাদেরকে নিয়ে টমাস ভিড়ের মধ্যে দিয়ে কোনোভাবে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই ওই সময়ে জোকারের মাস্ক পরা অবস্থায় কে যেন এসে তাদের তিনজনকেই গুলি করে মেরে ফেলে। যাই হোক, আর্থারকে তখন মানসিক হাসপাতালে নিয়ে আসা হয়, আর ওখানে বসেই সে খবর পায় যে টমাস এবং তার বর্তমান পরিবারকে কে যেন গুলি করে মেরে ফেলেছে। একথা শুনে আর্থার বেশ জোরে জোরে অট্ট হাসিতে বিমজ্জিত হয়ে পড়ে। ডক্টর তখন তার এই হাসির কথা জানতে চাইলে আর্থার তাকে বলে যে এই হাসির কারণ আপনি বুঝবেন না। তারপর আর্থার রক্তমাখা পায়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। কারো উপরে এতটা জুলুম করো না যেন তার দুনিয়ায় আর কিছু হারানোর না থাকে, কারো উপরে এতটা অত্যাচার করো না যেন সে তার অস্তিত্ব ভুলে গিয়ে পশুতে না পরিণত হয়ে যায়। আর জোকার মুভিটার এই মূল মেসেজের সাথেই এই মুভিটার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো আই হোপ তোমাদের এই মুভিটা অনেক ভালো লেগেছে। আসলে চোখ কান খোলা রাখলে দেখা যায় যে জোকারের সাথে ঘটে যাওয়া এরকম অন্যায় অবিচার আমাদের সমাজে অহরহ ঘটে চলেছে, কিন্তু কি আর করার, আমাদের সমাজে জোকারের মতো এরকম মুক্ত চেতনার লোকই বা কোথায়। যাওয়ার আগে বলে যায় যে মুভিটার কোন পার্ট তোমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিতে ভুলো না।